ঠিক আমাদের যিনি রাহবার, আমাদের ছেড়ে তাজ মাননীয় মুফতি সাহেব হুজুর কেবলা রাতের পরে রাত ওয়াজ নসিহত করে দিনের পরে দিন বুখারী শরীফ মতন এত বড় কিতাবটাকে বাচ্চাদেরকে পড়ান। তিনি তার রক্তগুলো জাতির জন্য, কমের জন্য রক্তগুলো শোষণ করে চলেছে। যাই হোক, তিনার কাছে আমরা ঋণী। আমি অনুরোধ করব জামিয়া রহমানিয়া এই মহাতি ইসলে সাহেবের আমাদের সকলের সমাবেতভাবে এখানে আসার প্রয়োজন আছে না নেই? যারা আলেমে হাক্কানি, আলেমে রব্বানি, তারা বেশি বেশি পরিমাণে আমার আল্লাহকে ভয় করেন। আপনারা জানেন আল্লাহ নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমেরা হলো আমার ওয়ারিস। ভাই, আপনারা জানেন এতদা অঞ্চলের তথা ভারতবর্ষের জমিনে হুজুর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে বেশি বেশি পরিমাণে ভয় করতেন। তিনি এ জাতের জন্য, কমের জন্য দেহ রক্ত পানি করেছেন, ঠিক কিনা বলুন? ভাই, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করছি, লক্ষ্য করেন, আপনাদের কাছে একটা জিজ্ঞাসা করছি। সেটা হলো, ভাই, পৃথিবীর জমিনে সর্বপ্রথম যিনি মাদ্রাসা সর্বপ্রথম তৈরি করেছিলেন তেনার নাম কি জানেন কি? হ্যাঁ না বলেন? ভাই, তাফসীরে জালালাইনের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্তি হবার পরে নবী বিশ্ব নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছিলেন। বৃদ্ধদের ভিতরে আবু বকর, জনদের ভিতরে হযরত আলী, মহিলাদের ভিতরে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইজানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হাতে হাত দিয়ে আবু বকর কলেমা পড়লেন। নবী বললেন, আবু বকর, কোরআনের মর্যাদা বজায় রাখতে হবে। নবীর বিশিষ্ট সাহাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর কোরআনের মর্যাদা বজায় রাখার জন্য আলাদা স্পেশাল ভাবে একটা ঘর তৈরি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? যাতে কোরআনে কারীম পড়লে কেউ ডিস্টার্ব না করে, বাধা বিঘ্ন না সৃষ্টি করে। সর্বপ্রথম যিনি মাদ্রাসা হিসাবে ঘর তৈরি করেছিলেন নবীর বিশিষ্ট সাহাবা আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর কোরআনের মর্যাদা বজায় রাখলেন। ও সোনার মানিকেরা, এ জাত যখন বিমুখী হয়ে গেল, এ জাত যখন গোনায় গোনায় জর্জরিত হতে শুরু হয়ে গেল, এ জাত যখন দেওবন্দি আহলে হাদিস কাদিয়ানি বেরলভী লামজাবি হতে শুরু হলো, আমাদের মাথা ছেড়ে তাজ মাননীয় মুফতি সাহেব হুজুর কেবলা দেখলেন এ জাতকে শুধু ওয়াজ নসিহত করে শোনালে এ জাত ফেরবে না, এ জাতের ভিতরে শিক্ষা দিতে হবে। তাই জামিয়া রহমানিয়ার মতো এত বড় একটা মাদ্রাসা প্রতিষ্ঠান তিনি তৈরি করলেন। জোরে হবে না? ইনি তো ছিলেন আমাদের ছেড়ে তাজ। ভাই, বলতে নেই, তারপরেও আমি আপনাদের কাছে বলবো, আমার বললে হয়তো হাইলাইট হয়ে যায়, ওই জন্য বলতে চাইনি। যাই হোক, আমি যেটা আপনাদের কাছে বোঝাতে চাচ্ছি, লক্ষ্য করেন, মাননীয় মুফতি সাহেব হুজুর কেবলা এ জাতির জন্য, কমের জন্য দেহ রক্ত পানি করে চলেছে। জানেন তিনার কতটা সুকার, তারপরেও এ জাতের জন্য, কমের জন্য তিনি আজও ছুটে চলেছে। ও সোনার মালিকেরা, আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর
মর্যাদা বজায় রাখলাম। নবী বলল, আবু বকর এবার তোমার কলেমার মর্যাদা বজায় রাখতে হবে। নবীর বিশিষ্ট সাহাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর কলেমার দাওয়াত নিয়ে বেঈমান মুশরিকদের কাছে চলে গেলেন। আয় বেঈমান মুশরিকরা, পড়ে নে ঈমানের কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই তেনারাও ঈমানের কলেমা পড়েছে, আমরাও ঈমানের কলেমা পড়িনি? নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাত। একবার কলেমা পড়লি গোষ্ঠী সমেত জান্নাতে যাবে ভাই, এ জোরে বলুন যাবে। ওই লোকটাই জান্নাতে যাবে যে লোকটা মুখে কলেমা পড়েছে, অন্তরে বিশ্বাস করেছে। ওই লোকটা নামাজ ছাড়া বাঁচে না। এক ওয়াক্ত নামাজ কাজা হলে ভাই 80 হোপ্পা জাহান্নাম। আল্লাহ কোরআনে 82 জায়গায় বলেছেন, ওয়াকিমুস সালাত, বান্দা নামাজ কায়েম করো। আমরা অনেকে আছি বলি নামাজ পড়ি না, তাই কি হয়েছে? ঈমান ঠিক আছে কিনা দেখো। যাই হোক, বক্তৃতা ইতি করছি। ভাই হযরত আবু বকর ঈমানের কলেমা নিয়ে বেঈমান মুশরিকদের কাছে গেলেন, কিন্তু বেঈমান মুশরিকেরা আবু বকরকে এত মারল। আবু বকর একটা রাত, দুটি রাত, দুটো দিন, তিনটে রাত, তিনটে দিন অতিবাহিত হতে চলেছে। আবু বকর বেহুশ হয়ে জমিনে পড়েছিলেন। লম্বা চওড়া ইতিহাস আমি আপনাদের কাছে শেষ করছি বক্তৃতা। আমার বক্তৃতার সারমর্ম আপনাদের বোঝাতে চেয়েছি। আমাদের সকলকে, যারা লাইভে দেখছেন, যারা মাইকের আওয়াজ শুনছেন, যারা এখানে বসেছেন, আমরা সকলেই অন্তত জামিয়া রহমানিয়ার একজন রাহাবার হিসাবে আল্লাহ পাক আমাদের কবুল করেন, যেন সকলেই বলেন আল্লাহুম্মা আমিন।